আমানত বিমানবন্দরে এবং অন্যদিকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সেখানে নামছে। এই বিমানবন্দরগুলো নাকি ৮ নম্বর গেটের এই সাইড থেকে কোথাও থেকে আগুন লাগছে এটা এখনো কনফার্ম না, বাট ওইখান থেকে আগুনের সূত্রপাত। তারপরে হঠাৎ করে হয়তো কোনো ধার্য পদার্থের কারণে আস্তে আস্তে পুরো টোটাল গোডাউন একদম কুরিয়ার ইউনিট থেকে একদম লাস্ট যেমন ফার্মাসিউটিক্যাল গোডাউন থাকে একদম লাস্টে ওই পাশে ওই গোডাউন পর্যন্ত আগুন ছড়া যায়। আর এই আগুন এমন অবস্থা হয়েছে যে ফায়ার সার্ভিসের প্রায় 40টা ইউনিট কাজ করতেছে প্রায় 6 ঘন্টা 6.5 ঘন্টা ধরে, এতক্ষণ পর্যন্ত এগুলা মনে করেন যে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। আর এইখানে ক্ষতির পরিমাণ আসলে আন্দাজ করা খুবই কঠিন। অপসোনিনের মতন এরকম স্কোয়ার, ইনসেপ্টা, ভেক্সিমকো এরকম বড় বড় প্রতিষ্ঠানে আরও অনেক মাল ছিল। আপনার হাজার হাজার কোটি টাকা আমাদের দেশ থেকে এই যে নষ্ট হয়ে গেল, এটা কাদের গাফলতিতে এটা তদন্ত করে আসলে বাইর করা উচিত। এর আগেও একবার এয়ারপোর্টে আগুন লাগছে এই কুরিয়ার সেকশন থেকে, ওই সময় শুধু কুরিয়ারে ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা ওই আগুনের পরে যদি যারা এখানের পরিচালনা করে, ব্যবস্থা পরিচালনায় আছে, তারা যদি সতর্ক হইতো হয়তো আজকে আগুনটা লাগতো না। Jelajahi cara baru mendapatkan informasi. Download Metro TV Extend sekarang.